শাস্ত্র অনুযায়ী দাপর যুগে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেন। মথুরায় কংসের বোন দেবকী ও ভগ্নিপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কংসকে বধ করে অধর্ম, অবিচার, অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন তাদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। পাশাপাশি সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। রোহিণী নক্ষত্র বৃষলগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে এই উৎসব পালিত হয়। এবছর কবে জন্মাষ্টমী তা বিস্তারিত জেনে নেওয়া যাক। এবছর অষ্টমী তিথি আরম্ভ 26শে আগস্ট ভোর 3:40। অষ্টমী তিথি সমাপ্ত 27শে আগস্ট সকাল 2:20। অতএব এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়ছে 26শে আগস্ট 2024। 26 তারিখ মাঝরাতে কৃষ্ণ পুজো হবে। জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের সময়। রোহিণী নক্ষত্র শুরু 26শে আগস্ট সন্ধ্যা 3:55। রোহিণী নক্ষত্র সমাপ্ত 27শে আগস্ট সকাল 2:20। পুজোর সময়। কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো রাত 12টা থেকে 12:45 পর্যন্ত, অর্থাৎ পুজোর জন্য আপনি 45 মিনিট সময় পাবেন। ব্রতভঙ্গ 27শে আগস্ট সকাল 11টা পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।